হাই ফ্রেন্ডস, আজ আমি আপনাদের নিয়ে যাব শান্তিনিকেতন বিশ্বভারতী। আমার সাথে আপনারা দেখবেন এক জীবন্ত ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়। অতি সম্প্রতি এটি একটি জীবন্ত ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় হিসাবে ইউনেস্কো থেকে তকমা পেয়েছেন এবং পৃথিবীর মধ্যে এটি প্রথম জীবন্ত ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়। এই সেই ছাতিমতলা, যেখানে আনুমানিক ইংরেজির 1862 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এক এবং অদ্বিতীয় বস্তু ব্রহ্মধ্যানে মগ্ন হয়েছিলেন। আর এই পবিত্র স্থান থেকেই সত্যের অনুসন্ধান শুরু করেছিলেন। সত্য অনুসন্ধানের জন্য তিনি এই বীরভূমের লাল মাটিতে আধ্যাত্মিক জ্ঞানের বীজ বপন করেছিলেন। মহর্ষি যে বীজ বপন করেছিলেন তা কালক্রমে 1901 সালে প্রকাশ পেল এক চারাগাছ ব্রহ্মচর্য আশ্রম বিদ্যালয়। এই চারাগাছ ক্রমে হয়ে উঠল এক বিশাল মহীরুহ, বহু শাখা বিশিষ্ট, যেমনটি দাঁড়িয়ে আছে আজও বিচিত্রা ভবনের সামনে। পরবর্তীতে এই ব্রহ্মচর্য বিদ্যালয়ের নাম হয় পাঠ ভবন। 1921 সালে প্রতিষ্ঠিত হয় শিক্ষা ভবন বা শান্তিনিকেতন কলেজ, যার মূল বিষয় ছিল সংস্কৃতি, শিল্প ও সমাজসেবা। তারপর একে একে বিদ্যা ভবন, সঙ্গীত ভবন, কলা ভবন, চীনা ভবন, হিন্দি ভবন, রবীন্দ্র ভবনের মতো আরও অনেক ভবন এবং সদন। এই সেই ব্রহ্ম মন্দির, যেখানে বসে আশ্রমের সকল অধিবাসীগণ ব্রহ্মের উপাসনা করেন। গুরুদেব রবীন্দ্রনাথ যে সত্যটি অনুভব করেছিলেন তা উপাসনা মন্দিরের প্রবেশপথে লেখা রয়েছে। তা হল একমেব বা অদ্বিতীয়ম আনন্দরূপম অমৃতম যৎ বিভাতি। তিনি হলেন এক এবং অদ্বিতীয় বস্তু ব্রহ্ম, যিনি অমৃতরূপে, আনন্দরূপে আত্মাতেই বিশেষভাবে প্রকাশ পাইতেছেন। এই ব্রহ্ম মন্দিরের পিছনে রয়েছে শান্তিনিকেতন গৃহ। এই গৃহটি সবথেকে পুরনো। প্রথম দিকে ঠাকুর পরিবার এখানে এসে বসবাস করতেন। বর্তমানে এটি একটি সংগ্রহশালা। এবার চলুন এখান থেকে আমরা রবীন্দ্র স্মৃতিবিজড়িত আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করি। মৃণালিনী আনন্দ পাঠশালাকে ডাইনে রেখে তালবিথি ধরে এগিয়ে যেতে চোখে পড়বে বকুলবিথি, আম্রকুঞ্জ, মাধবী বিতান। এই আম্রকুঞ্জে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হয়। এছাড়া দেশ বিদেশের গণ্যমান্য ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পুরস্কার দেশিকোত্তম এই আম্রকুঞ্জে দেওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে। আশ্রমবাসীদের কাছে কবির এই লাল মাটির কর্মভূমিতে প্রতিটি ধূলিকণায় আজও তার স্মৃতি অমলিন। এই গাছগাছালির নিচে এখনও পাঠভবনের ছাত্রছাত্রীরা বসে পাঠ গ্রহণ করেন।
এখান থেকে আরেকটুকু এগিয়ে গেলে পড়বে ঘণ্টাতলা, পাঠভবন, পূর্বতোরণ, পশ্চিম তোরণ, সিংহসদন, গৌড় প্রাঙ্গণ, চৈত্য বেণুকুঞ্জ এবং হিনান্তিকা। আরও দক্ষিণ দিকে নেমে গেলে চোখে পড়বে সন্তোষালয়া, চীনা ভবন ও হিন্দি ভবন। এবার আপনাদের নিয়ে যাচ্ছি রাস্তার উত্তর পাড়ে, যেখানে রয়েছে রবীন্দ্র ভবন বা উত্তরায়ণ চত্বর। প্রথমেই আপনাদের চোখে পড়বে বিচিত্রা। এখানে কবির সারা জীবনের সম্পদ রাখা আছে। এটি একটি মূলত মিউজিয়াম। সামনে রয়েছেন রামকিঙ্কর বেজের একটি ভাস্কর্য, নাম তার সুজাতা, মাথায় ক্ষীরভাণ্ড। এটি হলো উদয়ন, রবীন্দ্রনাথের প্রিয় বাড়ি। একে উদয়ন বাড়িও বলে। এটি হলো পুনশ্চ, খুব ছোট্ট বাড়ি। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বাড়ি। এটি হলো উদীচী। এটিও খুব ছোট বাড়ি। এই বাড়িটির নাম হলো শ্যামলী। এটি সম্পূর্ণ মাটির তৈরি। এটি একটি বসার জায়গা বা সিটিং প্লেস। এই বাড়িটির নাম হলো কোনাট।
এরপর রয়েছে গুহাঘর, চিত্রভানু, পম্পা লেক। এই সকল স্মৃতিবিজড়িত স্থান দেখতে দেখতে আমি আপনাদের এখন কিছু সংবাদ পরিবেশন করব। 1951 সালে ভারত সরকার এই বিশ্ববিদ্যালয়টিকে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেয়। প্রথম দিকে এই আশ্রমের ভাবনা ছিল আধ্যাত্মিক জ্ঞান অর্জন করা, কিন্তু পরবর্তীতে এই ভাবনার সাথে সাথে যুক্ত হলো প্রচলিত শিক্ষাদানের বিকল্প এক শিক্ষা ব্যবস্থা, যা ভারতের মহান ঋষিরা চালু করেছিলেন। সেই ব্যবস্থা হলো তপোবন বা গুরুকুল শিক্ষা ব্যবস্থা। তার পরের ধাপে যখন এই প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে রূপ পেল, তখন তার লক্ষ্য হলো এক শিক্ষা ও সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে মানবতাকে যুক্ত করে পূর্ব এবং পশ্চিমের মিলনের উদ্যোগ। রবীন্দ্রনাথ বলেছিলেন, এই সেই বিশ্বভারতী যেখানে সমস্ত পৃথিবী একটি নীড়ে এসে মিলিত হবে। এখানে এই প্রসঙ্গে আমার কিছু কথা আপনাদের জানাতে চাই। আমার এই ভবনে কিছুদিনের জন্য কাজ করার সুযোগ হয়েছিল। এখন যে ইউনেস্কো এই বিশ্ববিদ্যালয়কে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করেছেন, তার কাজ শুরু করেছিলেন তদানীন্তন রবীন্দ্র ভবনের অধ্যক্ষ এবং ডাইরেক্টর স্বর্গত প্রফেসর স্বপন মজুমদার মহাশয়। আমি তার ব্যক্তিগত সহকারী হিসাবে কাজ করেছিলাম। আর ছিলেন রবীন্দ্র ভবনের স্পেশাল অফিসার শ্রী নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় মহাশয়। এটি একটি পরিত্যক্ত কুয়ো। এটি হলো মৎস্যকন্যা। এর পিছনেই রয়েছে রন্ধনশালা বা রান্নাঘর। রবীন্দ্রনাথের ব্যবহৃত মোটর গাড়ি। এটি হলো নাট্যঘর বা ইনডোর গ্যালারি। এখানে বিশ্বভারতীর নানা অনুষ্ঠান হয়ে থাকে। আর এটি হলো গৌড় প্রাঙ্গণ, যা আগেই আপনাদের দেখিয়েছি। এটি হলো আউটডোর গ্যালারি। এখানে বসন্ত উৎসব সহ অনেক অনুষ্ঠান হয়ে থাকে। পৌষ মেলায় আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।